হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপাই মোটরসির ঘরকন্যা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো আগে বলো তোমরা সবাই কেমন আছো? অনেকগুলো দিন পর আবার একটা ভিডিও নিয়ে এসেছি। জানি তোমাদেরকে বলেছিলাম যে আমি ভিডিও দেবো রেগুলার বেসিসে, কিন্তু দিয়ে মানে করা হয়ে ওঠেনি, যার কারণে দিতে পারিনি ব্যস্ততার জন্যে। তো যাই হোক, আজকে সন্ধ্যেবেলা থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম, আর তাও আবার সেজে গুজে। কেন কিনা আজ আমার এক ননদের বিবাহবার্ষিকী, তো সেখানেই নেমন্তন্ন আছে, তো সেখানেই যাচ্ছি। খুব একটা দূরে না, বাড়ির কাছাকাছি বলতে পারো। তো যাচ্ছি বলে আর রেডি টেডি হলাম, একটা স্পেশাল দিনে যাচ্ছি ওদের। তো যার কারণে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে এই মুহূর্তগুলো। তো চলো বেরিয়ে দেখা যাক। আর কেমন কি সাজগোজ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো হালকা পাতলা গরমের মধ্যে এই শাড়িটাই পরলাম, একদম কি বলবো, নরম, যার কারণে এটা পরেছি। তো অবশ্যই বলো কেমন কি লাগছে না লাগছে। তো চলো বাইরে বেরিয়ে একদম কথা বলি। এই হচ্ছে আমার লুক, কেমন কি লাগছে না লাগছে অবশ্যই বলো কমেন্ট করে। তো গরমের মধ্যে, গরম না, ওয়েদারটা খুবই ভালো ওয়েদার হয়ে গেছে, স্মুদি একটা ওয়েদার, রিল্যাক্স ফিল হচ্ছে। যাই হোক, তো এটা একটা হালকা পাতলা শাড়ি, যার কারণে এই শাড়িটাই পরে নিলাম। পাপায়ের ড্রেস আপটা এই, আর পেছনে হচ্ছে মা বসে আছে। তোমাদেরকে ভিডিও শুরুতেই যেটা বললাম যে খুবই কাছাকাছি, খুব একটা বেশি দূরে নয়, গাড়িতে উঠলাম আর নামলাম বলতে পারো। তো চলে এসেছি আমরা লজে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হলো দিয়াদি, ভীষণই প্রাণোচ্ছল একটা মানুষ, ভীষণ ভালো লাগে। আর ওই যে দূরে দেখো রয়েছে সাদা শার্ট পরা ভদ্রলোক, ইনি হলো রিমার শ্বশুর। তোমাদেরকে তো বলাই হলো না কার অ্যানিভার্সারিতে আমরা এসেছি। তো আমরা এসেছি রিমা আর দেবাঙ্কুরের বিবাহবার্ষিকীতে, প্রথম বছরের বিবাহবার্ষিকী। ওদের বিয়ের কিছু কিছু ভিডিও আমার চ্যানেলে পোস্ট করা রয়েছে। তো যাই হোক, সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো সেই ভিডিওর। তো আপাতত আমরা এখন অ্যানিভার্সারিটা এনজয় করি। তো এখানে চলছিল মালা বদল আর কেক কাটিংয়ের পালা। ভালো দিন ভালো সময়, এগুলো খুবই তাড়াতাড়ি কিভাবে যে কেটে যায় চোখের নিমিষে, সেটা মানে বোঝাই যায় না। তো সেই রকমই রিমার বিয়ে ঠিক একটা বছর আগে আজকের দিনে আমাদের অনেকটা প্ল্যানিং ছিল, অনেকটা সাজগোজ ছিল, কি করব না করব, কিভাবে সাজবো না সাজবো, এই সমস্ত ছিল। তো সেখানে দাঁড়িয়ে আজকের দিনে আবার ওদের বিবাহবার্ষিকীও চলে এলো দেখতে দেখতে। তো আজকের দিনে দাঁড়িয়ে তোদের দুজনকে বলবো আমাদের তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। এই রকমভাবে অনেক অনেকগুলো বছর বিবাহবার্ষিকী পালন কর, আরও অনেকটা পথ চলা বাকি তোদের দুজনের একসাথে, সবে তো শুরু হলো। তো যাই হোক, সুখে থাক, ভালো থাক, সুস্থ থাক, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব। তো আবারও বলছি শুভ বিবাহবার্ষিকী। তো ওইদিকে তো কেক কাটিং, মালা বদল যা যা ছিল ওদের সেলিব্রেশনের, তা সবই হলো। তো এবারে চলে গেছি সোজা পেট পুজো করার জন্য। নেমন্তন্ন বাড়িতে গিয়ে জমিয়ে পেট পুজো করবো না, এটা কি করে হয়? তাই চলে গেছি প্রথমেই ফুচকা খেতে, আর ফুচকাটা অসাধারণ খেতে ছিল। আর এই যে রিকা, রিকা প্রথমে একটু লজ্জা পাচ্ছিল, তাই ও মুখটা ঢেকে নিচ্ছিল। তো যাই হোক, স্টার্টারে ছিল কফি, চিকেন পকোড়া, পনির পকোড়া আর ফুচকা। তো চিকেন পকোড়া, পনির পকোড়াটা আমরা আগেই খেয়ে নিয়েছিলাম। তো ফুচকাটা যখন খাচ্ছিলাম তখনই একটু ক্লিপিংসটা নেওয়া হয়েছে, তাই সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম।
তারপর অনুষ্ঠান বাড়িতে গিয়ে যা হয়, ফটো তো তুলতেই হবে, ফটো তোলাটা মাস্ট। হোয়াটসঅ্যাপ আর ফেসবুক স্ট্যাটাস তো দিতেই হবে, যার কারণে কিছু ফটো তুলে নিলাম আমরা সকলে মিলে। তারপর গুটি গুটি পায়ে সকলে চলে গেলাম খাবারের দিকে। অনুষ্ঠান বাড়িতে যা হয়, অনেক দিন পর যদি সকলের সাথে দেখা হয় যখন, তখন ভাগে ভাগে কিছুটা আড্ডা হতেই থাকে, গল্প আর থামতে চায় না তখন। যাই হোক, এবার ঢুকে পড়েছি সোজা মেন কোর্সে। তো চলে গেছি খাবার টেবিলে। খাবার টেবিলে গিয়ে এই যে তোমাদেরকে মেনু কার্ডটা আগে দেখিয়ে নিই। তোমাদেরকে মেনু কার্ডটা ভালো করে দেখিয়ে নিলাম, কারণ আমি যদি কোনো কিছু মিস করে যাই ক্যাপচার করতে, তো সেই কারণে মেনু কার্ডটা আরও আগে ভালো করে দেখিয়ে নিলাম। তো পাতে পড়ে গিয়েছিল গরম গরম ফিশ বাটার ফ্রাই, যেটা খেতে অসাধারণ ছিল, সসটা দিয়ে দারুণ লাগছিল খেতে। তারপর এটা খেতে না খেতেই পাতে পড়ে গিয়েছিল গরম গরম ধোয়া ওঠা ভাত, মুগ ডাল, আর সাথে ছিল ঝুরি ঝুরি আলু ভাজা। অনুষ্ঠান বাড়িতে যে কোনো ডালই দিক না কেন, তার থেকে আমার বেশি ইন্টারেস্টিং পার্ট হলো ঝুরি আলু ভাজা। আমার কিন্তু ঝুরি আলু ভাজা খেতে বীভৎস ভালো লাগে। তো কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো। তারপর পাতে পড়েছিল পটল চিংড়ি। চিংড়ি আমি খাই না, তাই সেটা পাপায়ের পাতে ট্রান্সফার করে দিয়েছি। তারপর এসেছিল আমাদের আজকের মেন শো স্টপার মাটন কষা। তো মাটনটা দারুণ দারুণ হয়েছিল খেতে, প্রতিটা খাবারই অসাধারণ ছিল। তারপর পড়লো চাটনি আর পাঁপড়, আর এরপরে পড়ে গেছিলো গরম গরম বেকড রসগোল্লা। রসগোল্লাটা দারুণ ছিল, মিষ্টিটা, মানে সব কিছু খাবার দাবার অসাধারণ ছিল, অসাধারণ। এই জাস্ট বাড়ি ঢুকলাম, একদম এখন অবধি ফ্রেশ হয়নি, এবার ফ্রেশ হব। তো জানি না কতটা কি ক্যাপচার করতে পেরেছি, তো যতটা যা ক্যাপচার করেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। তো আর এই পর্যন্ত যদি তোমরা ভিডিওটা দেখে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক আর কমেন্ট করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বেশ অনেক দিন পর একটা নেমন্তন্ন বাড়ি, মানে নেমন্তন্ন পেলাম একটা অনুষ্ঠান বাড়ির, তো জমিয়ে খাওয়া দাওয়া করলাম। তো সেটা সব কিছু তো ব্লগে শেয়ার করব। তো যাই হোক, এখন ফ্রেশ হব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, টাটা।